يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত উপস্থিতি, প্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর পরিবেশে কিছু কথা বলার এবং শোনার জন্য সুযোগ করে দিলেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর হাদিয়া পেশ করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সময়ের সংক্ষিপ্ত পরিসরে আমি একটা বিষয় আলোচনা করব। বিষয়টা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে ঐতিহাসিকদের মতে রাসূলের জন্মের 150 থেকে 200 যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের জামানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পূর্বে 150 বছর থেকে 200 বছরকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। ওই সময়ের মানুষ এমন কিছু দোষ ছিল তাদের মাঝে, যেই দোষগুলো তাদের মাঝে থাকার কারণে ওই সময়ের মানুষগুলোকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। আমরা জানতে চেষ্টা করব আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলোর মাঝে যেই দোষগুলো থাকার কারণে তাদেরকে জামানার সব থেকে নিকৃষ্ট মানুষ বলা হতো, সব থেকে অজ্ঞতার যুগ বলা হতো, সেই যুগের মানুষের সেই খারাপ গুণগুলো কি আজও আমাদের মাঝে রয়েছে কিনা। যদি সেই গুণগুলো আমাদের মাঝে থাকে, সেই দোষগুলো আমাদের মাঝে থাকে, তাহলে আমাদেরকেও কিন্তু আইয়ামে জাহিলিয়াতের মানুষই বলা হবে। আমি সংক্ষিপ্ত পরিসরে সেই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আইয়ামে জাহিলিয়াতের দৃষ্টান্তটা জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাদিসের মাধ্যমে বিষয়টা স্পষ্ট হয়ে আসে। ঐতিহাসিক গ্রন্থ রয়েছে, ঐতিহাসিক গ্রন্থের মাঝে রয়েছে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার কাফের মুশরিকদের জুলুম নির্যাতন সহ্য করতে পারলেন না, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তখন তিনি সেখান থেকে আবিসিনিয়ায়, বর্তমান যাকে ইথিওপিয়া বলা হয়, সেখানে তিনি হিজরত করলেন। সেখানে হিজরত করার পর সেখানের বাদশা নাজ্জাশী তাকে তলব করে জিজ্ঞাসা করা হলো সে কি জন্য হিজরত করেছে, সে কি জন্য এখানে এসেছে। জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা বলেন, না'বুদুল আসনাম, আমরা ছিলাম অজ্ঞতার যুগের মানুষ। না'বুদুল আসনাম, আমরা মূর্তি পূজা করতাম। নাকুলুল মাইতা, আমরা মৃত খেতাম। হালাল হারামের কোনো বাদ বিচার করতাম না। নাকতাউল আরহাম, আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম। আত্মীয়তার সম্পর্ক নিজের বংশীয় মানুষের সাথে কি সম্পর্ক রাখতে হয় সেটা আমরা জানতাম না। অনুতিউল জিওয়ারা, আমরা প্রতিবেশীর কি হক রয়েছে, প্রতিবেশীর সাথে কি ব্যবহার করতে হবে, কিভাবে চলতে হবে, তাও আমরা জানতাম না। নাকুলুল কাওয়িয়্যুদ দাঈফা মিন্না, এবং আমাদের মধ্য থেকে যারা সম্ভ্রান্ত ছিল, যারা শক্তিশালী ছিল, যারা নেতা ছিল, আমাদের সমাজের যারা দুর্বল ছিল, জনগণ ছিল, জনসাধারণের কাছ থেকে তাদের অর্থ সম্পদ তারা আত্মসাতের ভক্ষণ করল। জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আলোচনা দ্বারা, তার এই বক্তব্য দ্বারা এটাই বোঝা যায় ওই জামানার মানুষগুলো মূর্তি পূজা করত, শিরকের মাঝে লিপ্ত ছিল। বর্তমান সময়ে যদি আমরা লক্ষ্য করি, বর্তমান সময়েও কিন্তু আমরা মূর্তি পূজা না করলেও যদি কেউ মূর্তি পূজার বিপক্ষে কথা বলে, যদি কেউ ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে, তাকে ধরে কিন্তু আমরা জেলে ঢুকাই দিই। আমরা মূর্তি পূজা করি না, তারপরেও দেখা যায় বাংলাদেশে ব্যক্তি বিশেষ শুধু 10,000 মূর্তি বানানো হয়েছে। আমরা মূর্তি পূজা করি না ঠিক আছে, কিন্তু মাজারে গিয়ে আমরা সন্তান চাই। আমরা মূর্তি পূজা করি না ঠিক আছে, মাজারে গিয়ে আমরা পীরের নামে ঘড়ি ব্যবহার করি, এগুলো কিন্তু শিরক। আগের জামানার মানুষ শিরক করেছে, আমরাও কিন্তু ভিন্ন পদ্ধতিতে শিরকের মাঝে, কুফরের মাঝে লিপ্ত হয়েছি। আগের মানুষগুলো
জাহিলিয়াতের জামানার মানুষগুলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করত, আমরাও কিন্তু আত্মীয়তার সম্পর্ক রাখছি না। যেই দোষগুলো তাদের মধ্যে থাকার কারণে তাদেরকে বলা হয় জামানার সব থেকে নিকৃষ্ট মানুষ, বলা হয় অন্ধকার জামানা। সেই গুণগুলো কিন্তু খারাপ গুণগুলো আমাদের মাঝেও রয়েছে। সেই গুণগুলো আমাদের মাঝে থাকা সত্ত্বেও আমরা নিজেদেরকে খুব আধুনিক, নিজেদেরকে খুব মডার্নের দাবি করি। আমি এত সামনে যাচ্ছি, সেই জামানায় কি জন্য তাদেরকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো? ওই জামানার লোকগুলো তারা শিরকের মাঝে লিপ্ত ছিল, তারা কুফরের মাঝে লিপ্ত ছিল। আল্লাহ তাআলা সব থেকে দামি ঘর বাইতুল্লাহ, সেই বাইতুল্লাহর মাঝে 360টি তারা মূর্তি স্থাপন করে সেটা তার মূর্তি পূজা করত। সেখানে বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের বিপক্ষে গিয়ে তারা তাগুতের অনুসারী করত, তারা তাগুতের ইবাদত করত। এই জন্য ওই জামানার মানুষগুলোকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের সব থেকে নিকৃষ্ট মানুষ। ওই জামানার মানুষ আর কি করত? ওই জামানার মানুষ হালালকে হারাম করত। আল্লাহ তাআলা যে বিষয়গুলোকে নিষেধ করেছেন সেই বিষয়গুলোকে তারা হালাল ভাবে তারা সমাজের মাঝে বাস্তবায়ন করতে চাইত। বর্তমান সময়ে দেখেন, বর্তমান সময়ের মাঝে যে বিষয়গুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে হালাল ঘোষণা করেছেন, যেগুলোকে নাজায়েজ ঘোষণা করেছেন, সেগুলোকেও আমাদের আধুনিক যুগের মানুষ সেগুলোকে হালাল বানাতে চায়। সেগুলোকে বাংলাদেশে সরকারিভাবে বৈধতার আইন পাস করতে চায়। তার ভিতর থেকে হলো ট্রান্সজেন্ডার, যেটাকে বলা হয়। আল্লাহ তাআলা ছেলের জন্য মেয়ে সৃষ্টি করেছেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নারীর জন্য পুরুষ, পুরুষের জন্য নারী বানানো হয়েছে। কিন্তু বর্তমান যারা ট্রান্সজেন্ডারের দাবিদার, বইয়ের মাঝে শরীফ শরীফার গল্প তুলে দিয়েছে, তারা মনে করে একজন ছেলে মনে করবে সে আজ থেকে নারী, আজ থেকে সে মহিলা, সে আজ থেকে মহিলা। মহিলা এটা এই জন্যই ওরা বলে যেন সমাজের মাঝে তারা সমকামিতা বাস্তবায়ন করতে পারে। যে সমকামিতার কারণে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা সূরা হিজরের 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দরভাবে বলেছেন, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিন। আল্লাহ তাআলা ওই এলাকার মানুষগুলোকে আসমানের মাঝে তুলে জমিনের মাঝে নামিয়ে দিয়েছেন। সেটাকে বর্তমানে এখন মৃত সাগর বলা হয়, যাকে ডেড সি বলা হয়। ফিলিস্তিন, বর্তমানে জর্ডান এবং ফিলিস্তিনের মাঝখানে এই সমুদ্রটা রয়েছে। আল্লাহ তাআলা এমন গজব দিয়েছেন, গজবের কারণে সেখানে পানির মাঝে আজ পর্যন্ত মাছ ডুবে না। সমস্ত পানির মাঝে জিনিস ডুবে যায়, সমস্ত সমুদ্রের মাঝে মাছ জন্ম নেয়। কিন্তু আল্লাহ তাআলার আযাব আর গজবের কারণে সেই সমুদ্রের মাঝে মানুষও ডুবে না, সেই সমুদ্রের মাঝে কোন জীব জন্তু পর্যন্ত জন্মগ্রহণ করে জীবিত থাকতে পারে না। তার কারণ হলো ওই জামানার ওই মানুষগুলো নির্দিষ্ট কাজের মাঝে তারা লিপ্ত ছিল। নির্দিষ্ট কাজ হচ্ছে সমকামিতা। সেই সমকামিতা করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এমন শাস্তি দিয়েছেন যা কিয়ামত পর্যন্তের মাধ্যমে। জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে 3 মাস 6 মাস হয়ে যায়, সেটাকে অবসর করে সে বাচ্চাকে নষ্ট করে দিচ্ছে। জাহিলিয়াতের জামানার বাচ্চাকে, শিশু বাচ্চাকে জীবন্ত মেরে ফেলার দৃষ্টান্ত ছিল, তাকে কবর দিয়ে দেওয়া হতো। বর্তমান সময়ে আধুনিক ভাবে কবর দেওয়া হয়, সেটা হলো তাকে অবসর করা হয়, তাকে অপহরণ করে দুনিয়া থেকে আসার আগে সে মেয়ে না ছেলে তাকে নষ্ট করে দেওয়া হয়। এই খারাপ গুণ তাদের মাঝে থাকার কারণে তারা হয়েছে আইয়ামে জাহিলিয়াতের মানুষ। আর এই মডার্ন উন্নতি এক সিস্টেম আমাদের মাঝে আসার কারণে আমরা নিজেদেরকে উন্নত জামানার মানুষ হিসেবে দাবি করছি। ওই জামানার মানুষগুলো মদকে হালাল ভাবত, জুয়াকে হালাল ভাবত। তারা বিভিন্ন লটারির মাধ্যমে বিভিন্ন জিনিস বন্টন করত। আমাদের সমাজে দেখেন, আমরা মদকে হালাল ভাবে ব্যবহার করছি, কাম করছি। যেখানে সেখানে মদ পাওয়া যায়, যেখানে সেখানে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, যেখানে সেখানে পতিতালয়ের লাইসেন্স দেওয়া হচ্ছে, যেখানে সেখানে এটিএমের মাল লুণ্ঠন করা হচ্ছে। এটিএমের মাল ওই জামানার মানুষগুলো লুণ্ঠন করার কারণে আল্লাহর দৃষ্টিতে তারা আইয়ামে জাহিলিয়াতের সব থেকে খারাপ মানুষ। আর আমরা আমাদের জামানায় এটিএমের মাল যখন আসে, প্রতিবন্ধীর অর্থ যখন তাদের জন্য যখন বাজেট হয়, বয়স্ক ভাতা বাজেট হয়, বিধবা ভাতা বাজেট হয়, আমাদের সমাজ থেকে সেই সম্পদগুলো, এটিএমের সম্পদগুলো, যারা দরিদ্র রয়েছে তাদের সম্পদগুলো আধুনিকভাবে যারা সিরিয়ালভাবে যারা
থেকে ইউনিয়ন পর্যন্ত ওয়ার্ড পর্যায়ে যারা রয়েছে তারা যখন এটা ভাগ করে আধুনিকভাবে খায়, এটা কোনো খুশি হয় না, এটা হলো আধুনিক চুরি। ওই জামানায় এতিমের সম্পদ খাওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বলেছে আইয়ামে জাহিলিয়াতের এটা নিকৃষ্ট গুণ। বর্তমান সময়ে এতিমের টাকা, বিধবার টাকা, বয়স্ক ভাতার টাকা অন্যায়ভাবে নেওয়ার কারণে আমরা নিজেদেরকে মনে হচ্ছে এবং আধুনিক যুগ বলে দাবি করছি। বড় আফসোস আমাদের জন্য এটাই। ওই জামানার আধুনিক জাহিলিয়াত জামানার আরেকটি সমস্যা ছিল, সেখানে সবসময় যুদ্ধ লেগে থাকত। বড় ধরনের যুদ্ধ, ছোট ছোট বিষয় নিয়ে যুদ্ধ, গোত্রীয় যুদ্ধ। এক মহিলার একটি উট ছিল, সেই উট একজনের বাগানে গিয়েছে। ওই বাগানের গাছের মধ্যে পাখির বাসা ছিল। পাখির বাসা থেকে ডিম করে ডিম ভেঙে গিয়েছে ওই উটের কারণে। যার বাগানের মাঝে সেই উটটা প্রবেশ করেছে, ওই বাগানের মালিক ছিল কুলাইব নামক এক ব্যক্তি। ওই কুলাইব নামক ব্যক্তি ওই উটটাকে হত্যা করেছে। উটকে হত্যা করার কারণে ওই কুলাইব ব্যক্তিকে হত্যা করা হয়েছে। কুলাইবকে হত্যা করার কারণে দুই বংশের মাঝে, তাদের দুই বংশের মাঝে মারামারি লেগে যায়। আইয়ামে জাহিলিয়াতের ইতিহাসের মাঝে পাওয়া যায় শুধু এই একটা পাখির ডিম ভাঙা নিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল, যে ঝগড়া শুরু হয়েছিল, লাগাতার 40 বছর শুধু এই যুদ্ধই হয়েছে। লাগাতার এই যুদ্ধ হয়েছে 40 বছর। এই জন্য তাদেরকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। বর্তমান সময়ে দেখেন গোত্রে গোত্রীয় হানাদার আছে কিনা? গোত্রে গোত্রীয় হানাদার আছে, বংশে বংশে মারামারি, বংশে বংশে যুদ্ধ, মামলা, কথা সবকিছু রয়েছে। বিশেষ করে এখন আমাদের রাজনৈতিক দলগুলোর দিকে তাকান, সেখানে শুধু তাদের রাজনৈতিক মতাদর্শ, তাদের দর্শন, চিন্তা চেতনা, আদর্শ ভিন্ন হওয়ার কারণে তাদের সাথে শত শত বছর কবে থেকে যে তাদের এই ঝগড়া শুরু হয়েছে আর কবে গিয়ে যে মিলব আল্লাহ তারাই জানে। আগের যুগের মানুষের মাঝে গোত্রীয় হানাদার ছিল, তাদের মাঝে গোত্রীয় ভাবে তাদের মাঝে ঝগড়া বিভেদ লেগেছিল। ঝগড়া থাকার কারণে এই খারাপ গুণ তাদের মাঝে থাকার কারণে তাদেরকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের মানুষ। আর আমাদের মাঝে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মানুষদেরকে বছরের পর বছর জেলে রাখা হয়, মানুষদেরকে বছরের পর বছর গুম করে রাখা হয় শুধু নিজের মতাদর্শের বিপক্ষে হওয়ার কারণে। কিন্তু আমরা নিজেদেরকে আজ মুসলিম এবং মডারেট মুসলিম দাবি করছি। এটা হচ্ছে আমাদের অবস্থা। ওই জামানার মানুষগুলো গরকের কাছে যাইত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরকের কাছে যাইতে না করত, মানা করত। আমরা বর্তমান সময়ে গরকের কাছে যাই। ওই সময়ের মাঝে কি চিত্র ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ফি উম্মতি, আমার উম্মতের মাঝে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবাউন ফি উম্মতি আমরুন কি আমরিল জাহিলিয়া, আমার উম্মতের মাঝে এমন কিছু বৈশিষ্ট্য থাকবে, এমন কিছু খারাপ গুণ থাকবে যেগুলো খারাপ গুণ আইয়ামে জাহিলিয়াতের মানুষের মাঝে যেগুলো ছিল, সেই খারাপ গুণগুলো আমার উম্মতের মাঝেও থাকবে। সেই গুণগুলো কি? সেগুলো হলো মানুষ আল ফখরু বিল আহসাব, মানুষ তার বংশ নিয়ে, মানুষ তার খানদান নিয়ে গর্ব করবে। মানুষ তার বংশীয় গর্ব থেকে বের হতে পারবে না। তত্ত্বানুবিল আচ্ছা, মানুষ অন্যের বংশকে ছোট করবে, অন্যের বংশকে কটাক্ষ করবে। এটা হলো আইয়ামে জাহিলিয়াতের একটা খারাপ গুণ। সেই খারাপ গুণ কিন্তু আমাদের মাঝেও রয়েছে। ওয়াল ইস্তিসকাউ বিন নুজুমি, মানুষ তারকা গণার মাধ্যমে তারা বৃষ্টি কামনা করবে। ওয়াল নিয়াহাতু, এবং যখন কোনো আত্মীয় স্বজন মারা যাবে, আত্মীয় স্বজন মারা গেলে তারা কান্নাকাটি করবে, চিল্লাইয়া তারা কান্নাকাটি করবে, উচ্চ আওয়াজে এমন ভাবে কান্নাকাটি করবে যে মানুষ 10 বারের মানুষ একত্রিত হয়ে যাবে। এটা হচ্ছে আইয়ামে জাহিলিয়াতের একটা খারাপ গুণ। এই গুণগুলো তাদের মধ্যে থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে আইয়ামে জাহিলিয়াত বলে সাব্যস্ত করেছে। কিন্তু এই গুণগুলো বর্তমান সময়েও কিন্তু রয়েছে। সময় সংক্ষিপ্ত, আমি বিস্তারিত বলতে পারতেছি না যে আইয়ামে জাহিলিয়াতের কত খারাপ গুণ রয়েছে আর বর্তমান সময়ে সেগুলো রয়েছে। এতগুলো খারাপ গুণ থাকা সত্ত্বেও আমরা নিজেদেরকে মুসলিম হিসাবে দাবি করি, আমাদেরকে নিজেদেরকে আদর্শ মুসলিম হিসেবে দাবি করি। কিন্তু আমাদের জানার বিষয় হলো যে মানুষগুলো হারাম খেত, যে মানুষগুলো মৃত খেত, যে মানুষগুলো মূর্তি পূজা করত, যে মানুষগুলো শিরিক করত, যে মানুষগুলো অন্যের সম্পদ আত্মসাৎ করত, এত কিছু করা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন
তাদেরকে বানিয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জামানার যে মানুষগুলো রয়েছে, আমার জামানার যে উম্মতগুলো রয়েছে, খায়রুল কুরুনি কারনি, বিশ্ব মানুষ কিয়ামত পর্যন্ত দেখবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কিন্তু আমার জামানার যত মানুষ রয়েছে, আমার জামানার মানুষের মতো এত শ্রেষ্ঠ মানুষ, এত উন্নত আদর্শের মানুষ কিয়ামত পর্যন্ত আর আসবে না। সেই মূর্খ মানুষগুলোকে, সেই জাহেল মানুষগুলোকে, সেই ওয়ারবাসীর মানুষগুলোকে আল্লাহ তাআলা প্রিয় হাবিবের মাধ্যমে শ্রেষ্ঠ জাতিতে পরিণত করছিলেন কি দিয়ে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। প্রিয় হাবিব, আপনার প্রতি আমি কিতাব নাযিল করেছি মানুষদেরকে অন্ধকার থেকে নূরের দিকে আনার জন্য, অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য। আমরা দেখি সেই অন্ধকার জামানার লোকগুলোকে, জাহেলি জামানার লোকগুলোকে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে যে আলোকিত জীবন দিয়েছিলেন, তাদের উন্নতি আদর্শ দিয়েছিলেন, সেটা একমাত্র ছিল পবিত্র কালামুল্লাহ তাআলা। পবিত্র কালামুল্লাহকে তারা জীবনের সাথে আঁকড়ে নিয়েছিল, কোরআনকে তারা জীবন বিধান হিসেবে গ্রহণ করেছিল, কোরআনকে তারা নিজের জীবনের মাঝে ধারণ করার কারণে সেই জামানার মানুষগুলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। সেই কোরআনকে যদি আমরা আমাদের জীবনের মাঝে বাস্তবায়ন করতে পারি, আমার নিজের জীবনে, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের রাষ্ট্রে প্রতিটি ক্ষেত্রে যদি পবিত্র কালামুল্লাহর বিধানকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরাও আদর্শ মানুষে পরিণত হব। কিন্তু বড় আফসোস, যেই কোরআনকে আল্লাহ তাআলা দিয়েছেন মানুষকে মানুষ হওয়ার জন্য, সেই কোরআনকে আজকে আমরা বানিয়েছি মানুষ বললে, মর্দা বললে সেখানে গিয়ে পড়ার জন্য। আল্লাহ তাআলা দিয়েছেন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মানুষের হেদায়েতের জন্য, সত্য মিথ্যা পার্থক্য করার জন্য আল্লাহ তাআলা কিতাবকে দিয়েছেন, কালামুল্লাহ শরীফ দিয়েছেন। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে বলেন, মানুষকে আমি মানুষের আমলগুলো নষ্ট করব না, যদি তারা কালামুল্লাহর সাথে পবিত্র কোরআনুল কারীমকে তারা আঁকড়ে ধরতে পারে। সূরা আ'রাফের 170 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল কিতাবি ওয়া ইকামুস সালাহ। আল্লাহ তাআলা বলেন, যারা কিতাবকে ধারণ করতে পারে, তার জীবনে প্রতিটি সেক্টরে যদি সে কোরআনের উপর আমল করতে পারে, কোরআনকে নিজের জীবনের মাঝে বাস্তবায়ন করতে পারে, আল্লাহ তাআলা বলে তার আমলকে আমি কখনো বাতিল করবো না, তাকে নষ্ট করবো না, বরং তাকে একটি আমি সুন্দর জীবন দান করবো, যে জীবন দিয়ে পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে জান্নাতের দাবিদার হবে। প্রিয় উপস্থিতি, কেবলই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।